আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা দেশের সর্বত্র ফেব্রুয়ারি 26 নির্বাচনের প্রচারণায় অংশ নিচ্ছেন, কেউ শ্রোতা হিসেবে, কেউ বক্তা হিসেবে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এমপি প্রার্থীদের মধ্যে এবং তাদের সমর্থকদের মধ্যে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার হ্রাস পায় নাই। আপনারা বিষোদ্গার করেই যাচ্ছেন। এটা রাজনীতির জন্য মোটেই শুভ লক্ষণ নয়। কেন আপনারা অন্য দলের প্রশংসা করে তারা ক্ষমতায় থাকতে কিছু উন্নয়ন কাজ করেছে, আমরা এর চাইতে বেশি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব, এই সমস্ত কথাগুলো বললে ভালো হয় না? তাহলে পরে সম্পর্ক সুন্দর থাকে, লোকজনও সুন্দর মেসেজ পায়, আপনাদের সৌজন্য এবং পরমত সহিষ্ণুতা বোধ প্রকাশ পায়। অন্যকে বকাবকি করলে ওরাও তো পাল্টা বক্তব্য দিয়ে আপনাদেরকে দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিবে। সুতরাং এই পথে না গিয়ে বরং আপনারা আপনাদের এলাকার উন্নয়ন কিভাবে করবেন, আগের সরকার যা করতে পারেনি আপনারা সেইটা করে দেখাবেন। আপনারা কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করবেন, স্ব এলাকায় আরও শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এই অবকাঠামো, এই সমস্তগুলো গড়ে তুলে সেখানে মানুষের নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কি না, এই সমস্তগুলোতে মানুষের পেট ভরে। আপনাদের সেই আগেকার সাজানো গোছানো সব মুখস্থ বলি, ভাঙা রেকর্ড, এগুলো কি কেউ শুনতে চায়? আর এই সমস্ত ঘটনা বলে তো সব আমরা জানি। এই সমস্ত ভাঙা রেকর্ড বাজিয়ে আর কি কোনো লাভ হবে? বরং লাভ হবে আপনি আপনার এলাকার জনগণকে কিভাবে আশ্বস্ত করতে পারেন তাদের কর্মসংস্থান, তাদের ব্যবসা বাণিজ্য, এই সমস্তগুলো চালু করে। সুতরাং আপনারা সেই পথে আগান, তাহলে পরে আপনাদের কল্যাণ হবে। আপনাদের বক্তব্য জনগণ সাদরে গ্রহণ করবে, সম্মান করবে, বিচার বিবেচনা বিশ্লেষণ করে আপনাদেরকে ভোট দেওয়া যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। অবশ্যই আপনাদের বক্তব্য অত্যন্ত অ্যাট্রাকটিভ, বাস্তবসম্মত হতে হবে, তবে কেবলমাত্র লোকজন আপনাদের বক্তব্য গ্রহণ করতে রাজি হবে। আদারওয়াইজ ওই সমস্ত ভাঙা ক্যাসেট বাজিয়ে আপনারা জনগণের সমর্থন আদায় করতে পারবেন বলে আমাদের কাছে মনে হয় না। আশা করি আপনারা সবাই বিষয়টি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।